হে আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ঢাকা বোর্ড 2023 সালের বোর্ড কোশ্চেন সলভ করব এবং কমপ্লিটিং সেন্টেন্সের মাধ্যমে আমরা আরও কিছু টপিক সম্পর্কে আলোচনা করব শেষের দিকে, এবং কমপ্লিটিং সেন্টেন্স আমরা ভালোভাবে শিখব এই প্র্যাকটিস করার মাধ্যমে। আসলে রুলস আমরা তো সকলেই জানি প্রায় সবগুলো, কিন্তু প্র্যাকটিস করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা হয় এবং আমরা ভোকাবুলারি অনেক সময় বুঝতে পারি না, ভাষাটা বুঝতে পারি না। সো আমরা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমরা বিষয়গুলো আয়ত্তে আনার চেষ্টা করব। প্রথমে যেটা আছে, আচ্ছা তার আগে বলে নিই, বোর্ড কোশ্চেনে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা আসবে 3 নাম্বার কোশ্চেনে। এর কোশ্চেন মার্ক থাকবে হচ্ছে 5, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে হচ্ছে 0.5, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 0.5 এবং 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেন থেকে আমরা 5 মার্ক রিকোয়ার করতে পারবো। আচ্ছা, প্রথমে যেটা আছে এ নাম্বারে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্টের পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টিকে মেনটেন করতে পারো, তোমার সততাকে তুমি যদি মেনটেন করতে পারো, তুমি যদি কন্ট্রোল করতে পারো, তাহলে কি হবে? এটা কিন্তু এই যে ইফযুক্ত সেন্টেন্স, আমি যেই কন্ডিশনাল আলোচনা করেছি, কন্ডিশনালের মধ্যে এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। গঠন অনুযায়ী তোমরা বুঝতে পারতেছো যে সাবজেক্ট আছে, ইফের পরে একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্বের বেস ফর্ম বা ভার্বের V1 আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো ইফের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এর অপর সাইডে কি আসবে? উইল বা শ্যাল আসবে বা ফিউচার ইনডিফিনিট টেন্স আসবে। সো আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবো অর্থ অনুসারে। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টিকে মেনটেন করতে পারো, ইউ উইল গেট অনার, তুমি সম্মান পাবে। অথবা ইউ উইল বি অনার্ড। এইভাবে কিন্তু আমরা সলভগুলো করতে পারি। আমরা বি নাম্বারে দেখব, তারপরে শূন্য স্থান যেটা তোমাদের পূরণ করতে হবে। আই উইশ, এরপরে দেওয়া আছে আই উইশ, আমি, এই যে আই উইশ দেওয়া আছে, উইশ দিলে তোমার কি আনতে হবে? তারপরে এই যে এখানকার যে সাবজেক্টটা আছে উইশের সামনেকার, সেই সাবজেক্টটা তোমাকে এখানে আবার বসাতে হবে। রুলসের মধ্যে আমি আলোচনা করেছি, সাবজেক্টটা আমি বসালাম, এরপরে একটা ভার্বের পাস্ট ফর্ম আনতে হবে, অথবা ওয়ার আনতে পারি। আমরা কিন্তু আয়ের পরে ওয়াজ আনি সাধারণত, কিন্তু এখানে এক্সেপশনাল উইশের পরে যেহেতু আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, সো এখানে আমরা উইশের পরে আই কুড আনতে পারি, আই কুড, অথবা আই ওয়ার অ্যান ইংলিশ স্পিকার দিলাম। আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশ স্পিকার, অথবা আই কুড বি, এই যে কুড আনলে আমরা এখানে বি দিব, ঠিক আছে? কুড থাকলে বি দিব। আই কুড বি অ্যান ইংলিশ স্পিকার, অথবা আই ওয়ার অ্যান ইংলিশ স্পিকার, ঠিক আছে? এভাবে আমি যদি ইংলিশ স্পিকার হতে পারতাম, এরকম একটা আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, নাম্বার সিতে আছে ইট ইজ আ লং টাইম। এখানে ইট ইজ এ লং টাইম, এটি অনেক দিন হয়ে যাচ্ছে, কি, যখন, এই যে সিন্সের এখানে অর্থ আসবে যখন, বা অর্থটা বোঝাচ্ছে সময়, কোনো সময় বোঝাচ্ছে। ইট ইজ আ লং টাইম সিন্স উই হ্যাভ মেট। সিন্সের নিয়মে আমরা জেনেছি, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আমরা জেনেছি যে এক পাশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, আরেক পাশে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসবে, ঠিক আছে? ডি নাম্বারে আমরা দেখব
হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক। সে খুব বেশি কথা বলে, সে খুব বেশি কথা বলে যখন সে তার কাজ করে। তারপরে কি দেওয়া আছে এখানে আমাদের পূরণ করতে হবে। আমাদের মূল কাজ কিন্তু এই সেন্টেন্সে। আই ডোন্ট লাইক কি বলছে যে আই ডোন্ট লাইক পিপল হু, আচ্ছা এটাকে আমি লিখি নাই, এখানে দেওয়া আছে আই ডোন্ট লাইক পিপল হু। এই যে হু দ্বারা আমি কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু একটা রুলস আমি দিয়েছিলাম, যেই রুলসের মধ্যে লেখা আছে যে হুইচ, হু, হোয়ার, হোয়েন এই শব্দগুলো থাকলে, ডাব্লিউএইচ থাকলে সেইগুলো দ্বারা কিন্তু এর পিছনে যে ব্যক্তি বা নাউন থাকবে সেই নাউনকে ইঙ্গিত করে আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স বা ক্লজ তৈরি করতে হবে। সো আই ডোন্ট লাইক পিপল, আমি সেসব লোকদের পছন্দ করি না হু, যারাকে এখানে আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়াই আছে হি টক্স টু মাচ, তাইলে এখানে বাচাল যারা তাদের বিষয়ে কথা বলা হচ্ছে। সো আমরা এখানে কি করব, আই ডোন্ট লাইক পিপল হু টক টু মাচ, আই ডোন্ট লাইক পিপল হু টক টু মাচ, যারা খুব বেশি পরিমাণে কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না। ঠিক আছে, এখানে দেওয়া আছে এ বিগার ওয়াজ ভেরি হাংরি, একজন ভিক্ষু খুবই ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড, আমি যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো দ্বারা কিন্তু আমি তোমাদের রুলস শিখিয়েছি। এখানে দেখো এই নো সুনার হ্যাড কিন্তু আমরা পেলাম, তারপরে এখানে দেন পেলাম। ঠিক আছে, এই দুটা সাইন দ্বারা আমরা কিন্তু সহজে বুঝতে পারি অর্থটা কেমন আসছে। দেখো যখনই সে কি পেল, হি গট এ পিস অফ লোফ মানে এখানে পাউরুটি, এ পিস অফ লোফ অন দ্য রোডের উপরে যখনই এক টুকরো পাউরুটি পেল তখনই, দেন এর গঠনটা কেমন, এখন আমরা রুলসে ফিরে যাই। নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন থাকলে এর পরবর্তী যে ক্লজটা নিয়ে আসবো সেইখানে আমাদের ভার্বের ভি2 থাকবে, মানে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফার্স্ট ফর্ম থাকবে। সো আমরা এখানে কি দিতে পারি, অর্থটা একটা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্ব আনবো। এখানে দিতে পারি যখনই সে রোডের উপরে এক টুকরো পাউরুটি পেল তখনই সে কি করলো, হি স্টার্টেড ইটিং। আমরা খুব অল্প কথার মধ্য দিয়ে কিন্তু শেষ করে দিতে পারি। হি স্টার্টেড ইটিং, সে খাওয়া শুরু করলো। ঠিক আছে, আমাদের আগে কনটেক্সটটা বুঝতে হবে, অর্থটা মিলিয়ে তারপরে আমাদের এই রুলসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান, একজন বয়স্ক ব্যক্তি খুবই অসুস্থ ছিল এবং সেখানে দেখানো হচ্ছে যে হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে। তারপরে এখানে কিন্তু কোনো সাইন দেওয়া নেই, কোনো কনজাংশন দেওয়া নেই যে আমরা এটা কিভাবে পূরণ করব। সো এটা তোমার মন মতো, তুমি যে কোনো কনজাংশন এই অর্থের সাথে মিল করে তুমি কিন্তু এখানে ইউজ করতে পারো। যেমন হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে, আমরা দিতে পারি বিকজ অফ, বা শুধু বিকজ দিলে আমরা একটা ক্লজ নিয়ে আসবো, বিকজ অফ দিলে আমরা একটা এরপরে ফ্রেজ ইউজ করব। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য, অসুস্থতার বিকজ অফ এর অর্থ কি আমি লিখে দিয়েছিলাম রুলসের মধ্যে, কারণে। বিকজ অফ ডিউ টু, এই বিকজ অফ এখানে ইউজ করা হয়েছে, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে আস্তে আস্তে হাঁটছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা জি নাম্বারে দেখব মিনিং, তারপরে আমরা একটা সেন্টেন্স ক্লজ নিয়ে আসব যেটা দ্বারা আমরা এই সেন্টেন্সটি পূরণ করতে পারবো। সেন্টেন্সটি শুরু হয়েছে কিন্তু এখান থেকে, ইফ থেকে। ইফ হি মেমোরাইজেস দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি সে অর্থ না জেনে অ্যান্সারটি মুখস্থ করে তাহলে কি আসবে, তাহলে এরকম হবে যে, তাহলে কি হবে, তোমরা অনেকেই মুখস্থ করো, এই মুখস্থ করে অ্যান্সার
কোনোভাবেই তুমি সলভ করতে পারবা না যদি টেকনিক অথবা তুমি জিনিসটা না বুঝো। তোমাকে বুঝতে হবে আগে, তারপরে হচ্ছে তোমাকে সেটা তুমি মুখস্থ করো আর যাই করো, আগে বুঝতে হবে, বুঝলে সেটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। আচ্ছা দেখো, উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি মিনিং না জেনে সে মুখস্থ করে, হি উইল, এখানে দেখো ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাইলে ফার্স্ট কন্ডিশনাল, আমাদের এখানে ফিউচার ইনডিফিনিট আনতে হবে। হি উইল ফরগেট ইট সুন, শীঘ্রই সে এটি ভুলে যাবে। ঠিক আছে, এরপরে এইচ নাম্বারে কি দেওয়া আছে আমরা দেখি। রুলস নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু এই যে ইট ইজ হাই টাইম এবং ইটস টাইম, এই জিনিসটাকে হাইলাইট করেছিলাম, আমি 3 স্টার দিয়েছিলাম যে এটা প্রত্যেকটা বোর্ডে আসবেই, মাস্ট। তোমাদের প্রত্যেকটা বোর্ডেই দেখবা, লক্ষ্য করো প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আসবে ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়। এরপর একটা ভার্বের কী আনতে হয়, ভার্বের পাস্ট ফর্ম আনতে হয়, এবং একটা যে ক্লোজটা নিয়ে আসবো সেটা ভার্বের পাস্ট ফর্মে হবে। ইট ইজ হাই টাইম, দেখো এখানে কি বলছে, আগে কনটেক্সটটা আমাকে বুঝতে হবে। করাপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা কি, করাপশন, দুর্নীতি। সো ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময় কি, এই দুর্নীতিকে রুখে দেওয়া বা ডিক্রিজ দ্য করাপশন। ইট ইজ হাই টাইম, বা এটাকে আমরা কমাতে পারি, ইট ইজ হাই টাইম we needed some steps to stop corruption, আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে এই করাপশনকে স্টপ করতে, বন্ধ করতে। দেখো এখানে আমি সাবজেক্ট নিলাম, তারপরে ভার্বের পাস্ট ফর্ম নিলাম, তারপরে অবজেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, এইচ নাম্বার গেল। এরপরে আমরা দেখব আই নাম্বার। আই নাম্বারটাতেও একটা কন্ডিশনাল ইউজ করা হয়েছে। দেখো প্রত্যেকটা যখন সলভ করবা, একটা কোশ্চেন যখন সলভ করবা, তখন যার কাছ থেকে সলভ করে নিচ্ছ তার সলভ করার ধরনটা তুমি বুঝো, আগে অর্থটা বুঝতে হবে, তারপরে তোমাকে রুলস অনুযায়ী সুন্দরভাবে সেটার অনুযায়ী একটা স্ট্রাকচার দিতে হবে। আই নাম্বারে কি দেওয়া আছে, হ্যাড আই আর্নড মানি, যদি আমি খুব বেশি পরিমাণ টাকা রোজগার করতাম, তাহলে আমি কি করতাম। তোমরা কি করতে কমেন্টের মধ্যে লিখে জানাও যে তোমরা খুব বেশি টাকা ইনকাম করতে পারলে তোমরা কি করতে। হ্যাড আই আর্নড মানি, যদি আমি খুব বেশি টাকা ইনকাম করতে পারতাম আমি কি করতাম জানো, আচ্ছা এখানে আরেকটা বিষয়, যে হ্যাড আছে এটা কিন্তু ইফ, এটাকে সাজালে এরকম আসে, ইফ আই হ্যাড আর্নড মানি, এইটাকেই যে থার্ড যে কন্ডিশনাল আছে সেটাকে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচে হ্যাডটা সামনে দেওয়া হয়েছে, ইফটাকে ইলিমিনেট করা হয়েছে। সো তুমি এখানে দেখে কিন্তু কনফিউশনের মধ্যে পড়া যাবে না, এই হ্যাডটা দেখলে, হ্যাড সামনে আসলেই তোমাকে এখানে বুঝতে হবে যে এটা থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, হ্যাড আই আর্নড মানি, আই এখানে আনতে হবে থার্ড কন্ডিশনাল, যেহেতু সেই হিসেবে আমাকে আনতে হবে আই উড হ্যাভ established a hospital, আমি একটি হসপিটাল প্রতিষ্ঠা করতাম। ঠিক আছে, তারপরে যে নাম্বারে দেখি, এটা বুঝছো তো, এটা বুঝলে তাহলে কন্ডিশনাল নিয়ে ভাববো যে আর কোনো ঝামেলা নেই, কারণ থার্ড কন্ডিশনাল তো আর তুমি ফার্স্ট এবং
সেকেন্ড কন্ডিশনাল না জেনে তুমি থার্ড কন্ডিশনাল জানবা না। তো থার্ড কন্ডিশনাল জানা মানে তার মানে তুমি আগেরগুলো সঠিকভাবেই জেনেছো। যে নাম্বার লাস্ট যেটা, মাই ব্রাদার, আচ্ছা দেখো প্রথমে এটুকু এমনি দিয়েছে কনটেক্সটটা বোঝানোর জন্য। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা। ঢাকা থেকে আমার ভাই কোথায় আসবে? রাজশাহী আসবে। আই হ্যাভ টু গো টু দ্য স্টেশন। আমাকে স্টেশনে যেতেই হবে। উইথ আ ভিউ টু। দেখো আমি কিছু ফ্রেজের নাম বলেছিলাম রুলসের মধ্যে, উইথ আ ভিউ টু এইগুলো থাকলে, এই যে উইথ আ ভিউ টু আছে, এটা থাকার কারণে এরপরে যে আমি ক্লজ বা শব্দ গুচ্ছ ইউজ করব সেগুলোর সাথে প্রথমে ভার্বের সাথে আইএনজি দ্বারা আমরা শুরু করব। একটা ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজি আসবে, তারপর অবজেক্ট দিয়ে আমরা বাক্যটা ফুলফিল করব। দেখো আমাকে স্টেশনে যেতেই হবে উইথ আ ভিউ টু, কি করার জন্য? রিসিভিং মাই ব্রাদার। আমার ভাইকে রিসিভ করার জন্য আমার কিন্তু স্টেশনে যেতেই হবে। এই যে নাম্বারের মধ্য দিয়ে কিন্তু আমার আজকের ঢাকা বোর্ডের 2023 সালের কমপ্লিটিং সেন্টেন্স সলভ করা শেষ হয়ে গেল। আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক কাজে আসবে ইনশাল্লাহ। কারণ দেখো কমপ্লিটিং সেন্টেন্সে 5 মার্ক যদিও আছে, এই 5 মার্ক পাওয়া কিন্তু খুব সহজ একটা বিষয় না। 5 মার্ক তোমাকে আয়ত্তে আনতে হবে এবং তোমাকে সলভ করতেই হবে। 10টায় 10 তুমি সলভ করবে ইনশাল্লাহ, যদি রুলসগুলো ভালোভাবে ফলো করো। আর রুলসগুলো যদি এখনও না দেখো, আমার আগের ক্লাস কমপ্লিটিং সেন্টেন্সের যে ক্লাসটি আছে সেটা তুমি দেখতে পারো। এবং এর পরবর্তীতে আমি আরও প্র্যাকটিস নিয়ে আসবো, আরও প্র্যাকটিস করবা এবং নিজেকে প্রস্তুত রাখবা। আর আমাদের এক স্যার এক সময় কথা বলতো একটা, যে যত ঝাঁকি তত নেকি, যত প্র্যাকটিস তত তুমি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবা, যত প্র্যাকটিস করবা তত পরীক্ষার জন্য তুমি প্রস্তুত থাকবা। কনফিডেন্স রাখো, ইনশাল্লাহ সব কিছুই তোমার হাতের মুঠোয় চলে আসবে। এই নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।